মা হতে গেলে যে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে হয় তা বলার মতো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে অনেকটাই অসুস্থ। পুরো রাতটাই আমি ঘুমাতে পারিনি। হঠাৎ আমার পেটের মধ্যে খুব যন্ত্রণা করছিল। বুঝতে পারছিলাম না কিসের ব্যথা উঠছিল। তো যেহেতু আমি ১ম মা হতে যাচ্ছি তাই তো মনের ভিতরে একটু ভয় কাজ করবেই। তার জন্য আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে বলছে যে, "তুমি উঠো, উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও।" কারণ আমরা রাজশাহী মেডিকেল হসপিটালে দেখাই, কারণ সরকারিতে দেখাই। তার জন্য সকাল, সকাল ঘুম থেকে উঠে যেতে হয়, কারণ ওখানে প্রচুর পরিমাণে লাইন ধরতে হয় তার জন্য। তো আপনাদের ভাই আমাকে সব রেডি করে দিচ্ছিল যে, "তাড়াতাড়ি রেডি হয়ে নাও।" আর এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি বুঝতে পারছিলাম না যে কিসের এত ব্যথা, কিসের এত যন্ত্রণা। আর যেহেতু শীতের দিন তার জন্য শীতের পোশাক না পরলে হবে না। আর আমি যেহেতু মা হতে যাচ্ছি তাহলে তো আমাকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। তার জন্য একটু বেশি, বেশি করে শীতের কাপড় পরছিলাম। তো এখানে পরে টরে আমি, আপনাদের ভাইয়া, আমার শাশুড়ি ৩ জন মিলে আমরা আউটডোরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আগের আমার যে রিপোর্টগুলো ছিল সেগুলোই আমি নিয়েছি। আর এখানে এই তো একটা অটো নিয়েছিল আপনাদের ভাইয়া, তো সেই অটোতেই চড়ছি। চড়ে এই অটোতে করে যাব। তো আমি বুঝতে পারিনি যে এত পরিমাণে আমার কষ্ট হবে। পুরো রাতটা আমার একদমই কষ্টে কেটেছে। আর রাস্তায় যেতে যে এত পরিমাণে কষ্ট, মনে হচ্ছে যে আমি কখন জানি মাথা ঘুরে পড়ে যাব, এরকম অবস্থা। আমার কিছু টাকা দাও না। এই নাও, 50 টাকা দিলে হবে না? শুধু 50 টাকা? এ টাকা তো হবে না। এই দুইটাতে তো হবে, বলো। 500 টাকা? তুমি এত টাকা পাচ্ছ কোথায়? আমি চাইতেই দিয়ে দিই, শর্ত দিন দাও না। আমি তো এখন অনলাইন থেকে টাকা ইনকাম করি, চাইলে তুমি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারো। কিভাবে জানো? আমার বাড়িতে থাকা লিঙ্কে গিয়ে আপনারাও ইনকাম করতে পারবেন। রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাচ্ছেন 587 টাকা বোনাস। তো পৃথিবীতে একটা সন্তান আনতে যে কত পরিমাণে কষ্ট করতে হয় শুধু একটা মাই জানে। তো এটা আমরা আগে বুঝতাম না, কারণ আমার মায়েরা যে কত কষ্ট করেছে আমাদের জন্য, কিন্তু এখন আমরা মা হতে যাচ্ছি তাই তার কষ্টগুলো বুঝতে পারছি। আমরা হলো এরকমই। তো আমি যেহেতু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি, আপনাদের ভাইয়া খুব টেনশনে পড়ে গেছে, কারণ আমার যেহেতু ১ম বাবু, আর অনেকটাই চিন্তায় পড়ে গেছি। আর আমার ৮ মাস চলছে, আমার এখনও ৯ মাসে পড়েনি। তো আমার ২৫ তারিখে ডেট ছিল, যে ২৫ তারিখের দিকে আমাকে ডক্টর ডেকেছিল, কিন্তু তার আগে আমার সমস্যা শুরু হয়ে গেছে, তার জন্য আমরা চলে গেছি। তো এখানে গিয়ে সব রিপোর্টগুলো করতে দিয়েছিল, আল্ট্রাসাউন্ডও, তারপরে পেশাব, রক্ত সব কিছুই করতে দিয়েছিল। আর এখানে আমাকে ক্ষুধা লাগছিল, তার জন্য আপনাদের ভাইয়া বাইরে থেকে কলা আর পাউরুটি এনে দিয়েছিল। তো অনেকে হয়তো বলবেন যে, "আপু আপনার কি সমস্যা হয়েছিল?" আমার ফলস পেইন উঠছিল। তো আমি বুঝতে পারিনি যে ফলস পেইন উঠবে। হঠাৎ ডক্টরে বলছে যে কোনো ওষুধই দেওয়া যাবে না। তোমার ফলস পেইন উঠছে, তার জন্য এরকম হচ্ছে, তোমাকে একটু কষ্ট সহ্য করতে হবে, কিছু করার নেই। তো এখানে আমি আর আপনাদের ভাইয়া এসে আমার জন্য একটু খেজুর নিচ্ছিলাম, কারণ ডাক্তার বলেছে সবথেকে বেশি ভিটামিন জাতীয় জিনিস খেতে হবে, কারণ আমার বাবুর ওজনটা প্রচুর পরিমাণে কম। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আর আমার বাবু যেন দুজনেই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ সবাইকে।